নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা আছি বেশ মোটামুটি আর কি। আসলে শরীর মন দুটোই ভালো নেই, সে কারণে না সকাল থেকে শুয়েছিলাম। ভিডিও শুরু করতে করতে এই যে এখন বাজে 12টা। কারণ বাবু সকালে স্কুলে গিয়ে বাবুর এক্সাম চলছে, তো তাই 12টার সময় ছুটি যে চলে এসছে। তারপর আমি আমার ভিডিওটি শুরু করলাম। আসলে আজকে না ভিডিও করার ইচ্ছে ছিল না, আর সংসারের কোনো কাজকর্ম করতে একদমই ইচ্ছে ছিল না। তবুও এই যে মন মানছিল না বলে, কারণ সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তো সেই জন্য এই যে আবার উঠে এখন আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা করছে। এখন সকালের দিকটা তো প্রচুর গরম করছিল। তো এখন ভাবছি যে না, ওয়েদারটা যেহেতু একটুখানি ভালো করছে, টুকটুক করে কাজগুলো করে নিই, না হলে আবার সব জমা হয়ে পড়ে থাকবে। এই যে দেখো বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর আজকে, মানে তোমার 10টার পর থেকে ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গিয়েছে। আর একবার শুধু এই যে বিছানাটার অবস্থা দেখো, একদিন না গুছালে এরকম অবস্থা হয়ে যায়। কাপড় চোপড়, বাবু স্কুল থেকে এসে ব্যাগটাও নিচে ফেলে রেখেছে। আর এই যে বাদামি খাবে বলে বায়না, বাদামিটা পরিষ্কার করে দাও, মানে ছাড়িয়ে দাও। তো সেটা করে দিলাম, মানে বাদামি মাখা করে দিলাম, আমি একটুখানি খেলাম। আর বাকিটা না ও এই যে বিছানার উপর উঠে ফ্যানের হাওয়া খাচ্ছে আর এদিকে খেয়েছে, মানে বিছানার মধ্যে। সে কারণে বেশি নোংরা হয়ে গিয়েছে, পুরো বিছানা একেবারে বাদামি বাদামি। তো বাবু এদিকে না আমাকে হেল্প করে দিচ্ছে আর কি বিছানা পরিষ্কার করতে, কারণ অনেকে নোংরা করে দিয়েছে। বুঝতে পারছি কি মা রেগে যাবে, সে কারণে ফ্যান ট্যান আর জলের বোতল সব নামাচ্ছে আর কি। আর এখানে দেখো আমার চুলগুলো তো সেই মানে পাখির বাসা থেকেও, কি বলবো, এর থেকে না পাখির বাসাটা অনেকটাই সুন্দর। তো এখন যাব আমি স্নানে, সে কারণে ভাবলাম না সুন্দর করে চিরুনি করে নিই। মানুষ স্নান করে এসে তারপর চিরুনি করে সাজুগুজু করে, আমি উল্টো এই যে স্নানে যাব সে কারণেই চিরুনি করে নিচ্ছি। তবুও এই যে ভালো করে কিন্তু চিরুনিটা করলাম না, শুধু উপর দিকে একটুখানি করলাম, আর নিচের দিকে সেই বাসাটা আমার থেকেই গেল। চুলের কি ছিঁড়ি! কেউ যদি ইচ্ছে করে না যে আমার চুল গুনতি করবে, গুনতি করাও যাবে অবশ্য। প্রায় 1.5 ঘন্টার মতো হলো আমাদের এখানে লাইন নেই। তবু আজকে এক ফোঁটা রাগ হচ্ছে না, কারণ বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে এরকম ওয়েদারে না গ্রামে ভালো লাগে, এখানে একদমই ভালো লাগছে না। মন করছে কি এখনই ছুটে চলে যায় বাড়িতে। বাবুর এক্সাম, মন চাইলেও যেতে পাবো না আর কি। তো এরকম দিনে সেই গ্রামেই ভালো লাগে, এখানে একদমই ভালো লাগছে না, সেই বোরিং লাগছে, একা একা ফিল হচ্ছে। বাড়িতে থাকলে কত মজা করতাম, সবাই মিলে বসে বসে গল্প করতাম। আর অনেক দিন হলো কিন্তু শ্বশুরবাড়ি যাইনি। আর আমার ভিডিওতে তোমরা শাশুড়ি মাকেও দেখতে পাচ্ছ না। সেই শাশুড়ি মা এরকম দিনে বসে থাকে বারান্দাতে, আর আমি ফোন নিয়ে যাই, গান করে। বেশ ভালো লাগে, কিন্তু দিনটা খুব সুন্দর কাটে এরকম ওয়েদার করলে। কিন্তু এখানে না কিছুতেই দিনটা আজকে শেষ হচ্ছে না। ইচ্ছে থাকলেও উপায় নেই, যেতে ইচ্ছে করছে। সামনে কয়েকদিন পর পুজো, বাবুর এক্সাম হয়ে গেলেই তারপর বাড়িতে পুরো 1 মাসের কাছাকাছি কিন্তু তখন আমার গ্রামের ভিডিও আসবে। থাকবো আর কি, বাড়িতে যাব, থাকবো কয়েকটা দিন। তো সামনেই পুজো, সবার কেনাকাটি হয়তো হয়ে গিয়েছে বা কারো হতে যাচ্ছে। আর আমাদের এখনও শুরুই হলো না, কোনো আমাদের বাজারে যাওয়ার কোনো নাম কিছু নেই। তোমাদের দাদাভাই আমাকে বলছে কি তুমি যাও, আর একা না ভালো লাগে না কি, শপিং করতে বিশেষ করে একা ভালো লাগে না। হ্যাঁ, আবার আমার সাথে কেউ থাকতো তাহলে লাফিয়ে লাফিয়ে চলে যেতাম। আর তার মধ্যে কয়েকটা দিন যা গরম পড়েছিল, আজকে বেশ ভালো লাগছে। আজকে ইচ্ছে করছিল কি একটু যাই বাজার থেকে ঘুরে আসি, কিন্তু বাবুর আজকে টিউশনই নেই, পড়াবো এখন বাবুকে। সেই কারণেই, কারণ কালকে অবশ্য পরীক্ষা নেই। কালকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার স্কুল ছুটি থাকে, শুক্রবারে আছে। তো 2টা দিন পেয়েছি, ওকে একটুখানি পড়িয়ে নিই। শনি রবিবার হয়তো যেতে পারি আর কি বাজারে। আর পাশেই না স্কুলে খেলা হচ্ছে, সেখান থেকে আওয়াজ আসছে। আর আমি এই মাত্র স্নান করে বেরোলাম, এখন ভাবছি চা করে খাবো। অনেক দিন হয়েছে চা খাইনি। গরমে তো চা খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো আজকে যেহেতু ওয়েদারটা খুবই সুন্দর করছে, খুবই মানে খুবই ভালো করছে, তো ভাবছি চা করে এখন খাবো। তো চা খেয়ে ঘরে বসে থাকলে তো হবে না, এই যে বাইরের ডিউটিটা কে করবে। এখন যাচ্ছি বন্ধুরা বাবুকে টিউশনিতে রাখতে। আর এই যে দেখো বাড়ি থেকে বেরোলে না এরকম প্যান্ডেল দেখলে মনটা একদমই ভালো হয়ে যায়। সামনেই পুজো,
আর বাবু যেখানে পড়ে আর কি সেখানেই এই যে মণ্ডপ তৈরি হচ্ছে। আর বাবুকে না এখানে আমি বলছিলাম একটু হাসো বাবু হাসো, কিন্তু কিছুতেই ও হাসবে না। আর এই যে দেখো যে বাড়ি থেকে আর কি শ্বশুর বাড়ি থেকে যে গাছগুলো এনে দিয়েছিল ফুলের ইয়েগুলো আর কি ডালগুলো, সেগুলো লাগিয়েছিলাম, কিন্তু ওই মগের মধ্যে বেশ ভালো হয়েছে, কিন্তু এই যে নারকেলের কৌটোর মধ্যে আর হচ্ছে যেটা দুপাশের মধ্যে লাগিয়েছিলাম সেগুলো একদমই হচ্ছিল না বলে চেঞ্জ করে নিলাম। আসার সময় বাবুকে টিউশনিতে যখন রেখে আসি তখন একটা মাটির টব নিয়ে এসে ওটাতে লাগিয়ে দিলাম আর কি। আর এই যে আজকে যেহেতু ওয়েদারটা খুবই ভালো, সে কারণে ভাবছি না যে খিচুড়ি করা যাক, সে কারণে এই যে সব মশলাপাতি যা লাগে আর কি আজকে না সেই গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে ভোগের মতো খিচুড়ি রান্না করব। আর নিরামিষ একটা সবজিও করব, সে কারণে আগে এই সমস্ত কিছু রেডি করে রাখলাম। আর হ্যাঁ, ফুলকপিগুলোকে কিন্তু একটুখানি ভাপিয়ে নিয়েছি। এখনকার ফুলকপিতে প্রচুর মানে নোংরা থাকে, সে কারণেই আর কি ফুলকপিগুলোকে আগে একটুখানি ভাপিয়ে নিয়ে জল ঝারিয়ে এই যে ভেজে নিলাম। আর এই ফুলকপিগুলো না খিচুড়িতে দেব, অনেক দিন হলো, প্রায় 1 বছর হলো সেই ফুলকপি দিয়ে খিচুড়ি খাওয়া হয়নি। আজকে ফার্স্ট আর কি ফুলকপি দিয়ে খিচুড়ি খাবো। তো প্রথমেই এই যে দেখো শুকনা মরিচ আর হচ্ছে তেজপাতা দিলাম আর একটু গোটা আর কি জিরে ফোড়ন দিয়ে এগুলোকে হালকা ব্রাউন কালারের ভেজে নিয়ে তারপর এটার মধ্যে দেব হচ্ছে এই যে আদাও কিন্তু আমি থেতো করে রেখেছিলাম, একটুখানি খিচুড়িতে দেব আর একটুখানি হচ্ছে সবজিতে দেব। তো আদাটাকেও বেশ একটুখানি ভেজে নিয়ে তারপর এই যে এটার মধ্যে জিরা আর হচ্ছে তোমার আদা বাটা আর কি আছে, জিরা আদা বাটা। নিরামিষ খিচুড়ি হবে, কিছু রসুন পেঁয়াজ দেব না। আর এই যে দেখো টমেটো কুচি দিয়ে দিলাম আর সবশেষে দিলাম হচ্ছে ধনে গুঁড়া আর হচ্ছে একটুখানি জিরা গুঁড়া, একটুখানি কষে নিয়ে তারপর এটার মধ্যে এখন দেব এই যে হালকা অল্পখানি জল, কিন্তু বেশি দেব না। আর তারপর কাঁচামরিচ, এটা আমি আমাকে ভাল লাগে আর কি, সে কারণে আমি দিলাম, 2টা দিলাম, বেশি দিলাম না, কারণ ওই কাঁচামরিচ দুটো আমিই খাবো। আর সবার শেষে এই যে একটুখানি কালারের জন্য আর কি লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে চালটাকে যে জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। চাল আর ডাল এখানে কিন্তু মিক্স করাই আছে, তো হালকা কষে আর কি, যেমন সবজি তরকারি আর কি কষে ঠিক তেমনই কষে লবণ দিলাম এখন, আর হলুদ তো আগেই দিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে এই যে ফুলকপিগুলোকে দিয়ে নিলাম। আর এই যে দেখো শাশুড়ি মায়ের দেওয়া ছোটো কড়াইয়ে কিন্তু আমি সবজিটা চাপিয়ে দিয়ে নিয়েছি। আসলে খিচুড়ি নামিয়ে সবজিটা করলে অনেকটা দেরি হয়ে যাবে, তো সে কারণেই আমি 2 উনানেই রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে সবার শেষে একটুখানি ঘি আর হালকা গরম মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এই যে টেস্টি টেস্টি ইয়াম্মি খিচুড়ি কিন্তু একেবারে রেডি। আর আজকের খিচুড়িটা খেয়ে কেউ প্রশংসা করুক যে না করুক, বাবু কিন্তু অনেক প্রশংসা করেছে। খেতে যখন দিই তখন বাবু বলছে আর কি যে মা এরকম খিচুড়ি না তুমি রোজই রান্না করবা। তো পাশ থেকে তোমাদের দাদা ভাই বলছে হ্যাঁ এরকম খিচুড়ি রোজ খেলে পেট আর পেট থাকবে না। কিন্তু আমার না সবজিটা এতটাই টেস্টি লেগেছে, ভাবতে পারিনি কি এতটা মানে খেতে আর কি ভালো হবে। তো এই যে দেখো এখন অল্প করে আর কি তোমাদের দাদাভাইকে তারপর বাবুকে আগে দিয়ে নিই, তারপর আমি খাবো। তো বন্ধুরা তাহলে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।